إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলুন হে নবী, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য হচ্ছে যে আমার কাছে ওহী পাঠানো হয়। কি ওহী পাঠানো হয়? ওহী তো অনেক কিছুই পাঠানো হয়, তবে ওহীর মধ্যে যেই দুটি জিনিস গুরুত্বপূর্ণ, দুটি জিনিস এই আয়াতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যত ওহী আসবে সমস্ত ওহীর মূলে দুটি জিনিস আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করে দিয়েছেন। একটি হচ্ছে ফামান কানা ইয়ারজু লিকা আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে তোমাদের ইলাহ হচ্ছেন এক আল্লাহ। অর্থাৎ তাওহীদকে প্রতিষ্ঠিত করতে হবে। এই ওহী দিয়ে নবী রাসূলদেরকে যুগে যুগে পাঠানো হয়ে থাকে। এই তাওহীদ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে দুটি জিনিস লাগবে। সেটা কি? যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করবে। এই জন্য জায়গায় জায়গায় দেখবেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমানের কথা বলা হয়েছে। এর অর্থ হচ্ছে শুধু তাওহীদ যথেষ্ট হবে না, যদি আখিরাতের উপর ঈমান না থাকে তাওহীদ পূর্ণ হবে না। কারণ আখিরাত তৈরি করা হচ্ছে আল্লাহর একটা কাজ, আল্লাহ তাআলার কাজ। আমাদের যেমন তিনি আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহর একটা কাজ। পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ একটা কাজ। কবরের আযাব অথবা কবরের শান্তি, এটা আল্লাহ তাআলার কাজ। হাসরের মাঠে উপস্থিত করবেন আল্লাহ তাআলার একটি কাজ, কর্ম, তার একটি কাজ। এভাবে যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাসী, সে অবশ্যই বিশ্বাস করতে বাধ্য যে আখিরাত আসবে। যদি আখিরাত আসবে বিশ্বাস করে, আল্লাহ তাদের সাথে তার সাক্ষাৎ হবে বিশ্বাস করে, তাহলে তাকে দুটি কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাথে, তার রবের সাথে সাক্ষাতের আশা করে। আমরা সবাই সাক্ষাতের আশা করি যে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু, যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আশা করলে আল্লাহ তার সাথে সাক্ষাতের আশা করেন। আল্লাহ সাক্ষাতের পছন্দ করার অর্থই হচ্ছে তার জন্য ভালো কিছু রয়েছে। আর যে কেউ তার সাথে সাক্ষাৎ করতে চায় না, যেমন কাফের, ফাসিকরা, আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ পছন্দ করেন না এবং সে আল্লাহকে দেখতে পাবে না। ঈমানদার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তার সাথে দেখা সাক্ষাৎ হবে, কথা হবে, কথোপকথন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এমন কেউ নেই যার সাথে রব্বুল ইজ্জত সরাসরি কথা বলবেন না। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, কোনো অনুবাদক লাগবে না। বর্তমান সময়ে কথা বলতে হলে অনুবাদক লাগে। রব্বুল আলামিনের সাথে কথা বলতে কোনো অনুবাদক লাগবে না। রব্বুল আলামিন আপনার সাথে কথা বলবেন, জিজ্ঞাসা করবেন ডেকে এনে, ইয়া ফুল, হে অমুক, হে অমুক, তুমি এই কাজটি করেছ, তুমি এই কাজটি করেছ, তুমি এই কাজটি করেছ। যদি স্বীকৃতি দেয়, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকে, আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিকে দিয়ে দিবেন। আর যদি অস্বীকার করে, কি করবে? বলবে যে তুমি তো অস্বীকার করেছ, ঠিক আছে, আমার ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে। সে আরও অস্বীকার করবে, ফেরেশতাদের তো আমি দেখিনি, যাদের দেখিনি তাদের সাক্ষ্য আমি নিব না। তখন আল্লাহ তাআলা আমল নামার কথা বলবেন, তারা বলে আমল নামা তো আমি দেখিনি। তারপর বলবেন যে ঠিক আছে, তাহলে তোমার শরীর তোমার জন্য সাক্ষ্য দিবে, তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গ তোমার কি কাজ করেছে সে কথাটি বলে দিবে। এটাই হচ্ছে হাসরের মাঠের অবস্থা। আপনার সাথে কথা হবে। এই বিরাট, এই যত কোটি কোটি মানুষ, কোটি কোটি
জিন এবং মানব সবার যে বিচার হবে এটা খুব লম্বা সময় হবে না। আল্লাহ তাআলা বলছেন সারিউল হিসাব, দ্রুত হিসাব নিতে তিনি পারবেন। আল্লাহর হিসাব নেওয়া আর আপনার হিসাব নেওয়া একরকম হিসাব করবেন না। দুনিয়ার মানুষের বড় ভুলে হচ্ছে যখনই কোনো কথা আসে সাথে সাথে নিজের উপর কিয়াস করে নেয়। আল্লাহ রাব্বুল ইজ্জতের কোনো কিছু আপনি নিজের উপরে কিয়াস করবেন না। তিনি কিভাবে হিসাব নেবেন? একসাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে ডাকছে, এখন ডাকছে না, তিনি তাদের ডাকে সাড়া দিতে আর কোনো অসুবিধা হচ্ছে না। সবাইকে দিচ্ছেন, বলছেন না তুমি দাঁড়া আমি ওকে দিয়ে নেই তারপর তোকে দেবে, এরকম কথা বলছেন না। ঠিক অনুরূপভাবে হিসাব নিতে হলো আপনার আমার জন্য আলাদা আলাদা করে সময় ভাগ করে এইভাবে করতে হবে জরুরি না। তিনি হিসাব নেবেন, প্রত্যেকের হিসাব তিনি নেবেন, তবে একসাথে তিনি হিসাব নিতে সক্ষম। এটাই হচ্ছে সারিউল হিসাব, তিনি দ্রুত হিসাব নেবেন। সেই সময়ে কোন জিনিসটি কাজে লাগবে, দ্রুত হিসাব তো নেবেন, কোন জিনিসটি কাজে লাগবে আল্লাহ রাব্বুল ইজ্জত সেটা বলে দিয়েছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুটি কাজ করতে হবে, একটি হচ্ছে ইখলাস, একমাত্র আল্লাহর জন্য যাবতীয় ইবাদত সম্পন্ন করতে হবে। আপনার আমার জীবনের যত আমল করি, সালাত আদায় করি, যাকাত দেই, সওম পালন করি, হজ করি অথবা সদকা দেই, একে অপরকে ভালোবাসি, দ্বীনের জন্য ভালোবাসি, আমরা মসজিদ নির্মাণ করি, মসজিদে আসি, কত কিছু করি না নেক আমল, এগুলি সব একমাত্র এক উদ্দেশ্যে যেতে হবে, সেটা হচ্ছে রব্বুল আলামিনের দিকে যেতে হবে। অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আমার সালাত, আমার যাবতীয় ইবাদত, নুসুক বলতে শুধু কোরবানি বোঝানো হয় নাই। কোরবানি একটি ইবাদত, আর্থিক জিনিস, অর্থাৎ আমার শারীরিক আর্থিক আমার জীবন এবং আমার মরণ সব আল্লাহর জন্য। এটার নামই হচ্ছে ইখলাস, যে আমি আমার যত অ্যাক্টিভিটিস আছে, আমার যত কাজ আছে এগুলি একমাত্র আল্লাহর জন্য করব। এইটার নাম হচ্ছে ইখলাস। এটার আরেক নাম হচ্ছে তাওহীদুল ইবাদা। আপনি আল্লাহর জন্য যদি সব কিছু করতে পারেন তাহলে এটা ইবাদতে আল্লাহকে সত্যি সত্যি একক আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করতে পারলেন। এইটা আপনার লাগবেই। এইটা আবার লাগতে হলে, এটা শুদ্ধ হতে হলে, আল্লাহর জন্য যাবতীয় ইবাদত করতে হলে আপনার দ্বিতীয় অংশ লাগবে। সেটা কি? ফালইয়ামাল আমালান সালিহান, আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে, সৎ আমল করতে হবে, কাজটা সৎ হতে হবে। কাজটা সৎ আপনি আমি সারাদিন বললে হবে না। আপনি আমি সারাদিন যদি কোনো একটা কাজকে সৎ বলি, সৎ হবে না সেটা। কিছু মানুষ আছে দেখেন না, কিছু মানুষ আছে মিলাদ পড়ে সৎ কাজ মনে করতেছে, কিছু মানুষ আছে দেখবেন মেরাজ পালন করে সামনে আসতেছে, এটা পালন করে সৎ কাজ মনে করতেছে, কিছু মানুষ এর পরে আসতেছে শবে বরাত পালন করে তারা মনে করে সৎ কাজ করতেছে, কিছু মানুষ দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতার নকশা নিয়ে তারা বুকে ধারণ করে সৎ কাজ মনে করতেছে, কিছু মানুষ আছে এই জাতীয় সৎ কাজ তারা নিজেরা বানিয়ে নিয়েছে। না, নিজেরা সৎ কাজ বানাইলে সৎ কাজ হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক লোককে দেখলেন যে লোকেরা তার উপর ছায়া দিয়ে আছে। লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কী জন্য লোকের উপর ছায়া দিয়ে আছে কেন? বলছে এটা হচ্ছে আবু ইসরাইল শপথ করেছে, মান্নত করেছে। খেয়াল করেন, মান্নত করেছে কি করবে? সে ছায়ায় যাবে না, রোদের মধ্যে থাকবে, সে খালি পায়ে থাকবে, জুতা পরবে না, সে বাহনে চড়বে না, সে কিছু খাবে না, এই অবস্থায় সে হজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করছেন? করেননি। রাসূল বলছেন আবু ইসরাইল তুমি ছায়ায় যাও, আবু ইসরাইল জুতা পরো, আবু ইসরাইল বাহনে চড়ো, আবু ইসরাইল কথা বলো, আবু ইসরাইল তুমি এইভাবে রোজা রাখার মধ্যে সওয়াব ভঙ্গ করো, আবু ইসরাইল তুমি হজ পরিপূর্ণ করো। অর্থাৎ হজের কাজটা তোমার যেটা অনুমোদন করেছে রাসূল, এইটা অনুমোদিত, বাকি একটাও অনুমোদন করেন নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কষ্ট হলেই কেউ যদি মনে করে কাজ একটা করলেই হলো, তা কিন্তু ঠিক নয়। কাজটা যদি কোনো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন না করেন তাহলে সেটা কিন্তু কাজ হবে না। এই জন্য এটা আমলে সালেহ হবে না। আমল হলো কিন্তু সালেহ হবে না, এটা একটা কাজ হলো কিন্তু নেক আমল হলো না। সৎ আমল হতে হলে এটাকে খুঁজে বের করতে হবে যে আমার নবীর কোনো সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত হয়েছে কিনা, কোনো নবীর কোনো সহিহ হাদিস দিয়ে সরাসরি সাব্যস্ত হয়েছে কিনা। দূর দূরান্ত ঘুরে কেউ দেখবেন যে আমলে সালেহ বানাচ্ছে। কীরকম আমলে সালেহ বানায় কেউ দেখবেন,
একজন বলতেছে যে আমলে সালে তো এই মিলাদ পড়া তো সওয়াবের কাজ। আমি বলতে কেমনে হলো সওয়াবের কাজ? বলছে মিলাদ পড়া এই জন্য সওয়াবের কাজ যে রসুলের কথাই তো আলোচনা করতেছি, বানিয়ে ফেললো একটা। এইভাবে বানিয়ে ফেললে আবাদত হয় না। আবাদত সুনির্ধারিত, আবাদতের ক্ষেত্রে একটু বাড়ানো যায় না, এক বিন্দুও বাড়ানো যায় না। আবাদত সুনির্ধারিত। আমি সারাদিন চেষ্টা করেও একটি নতুন আবাদত আবিষ্কার করলে এটা আল্লাহর দরবার গ্রহণযোগ্য হবে না। এই জন্য ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, আল্লাহর আবাদতে শরীক করা যাবে না। আর এই আবাদতটা হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পন্থায়। তিনি যদি দেখিয়ে না গিয়ে থাকেন, সেটা যত ভালো মানুষই করুক না কেন, যত আল্লাহর ওলি নামের লোকেরাই করুক না কেন, সেটা গ্রহণযোগ্য হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব আছে, নাম হচ্ছে তার কিতাবটার নাম হচ্ছে মাফাতিহুল গায়ব। আরেকটা কিতাব আছে, এটা মাফাতিহুল গায়ব মানুষের ওনার নামে চালাইছে, উনি এটা লিখছেন বলে বিশ্বাস করা যায় না। আরেকটা কিতাব আছে, যেই কিতাব আমার দেশে বহুল প্রচলিত আছে, আল গুনিয়াতুল তালিবিল হক, গুনিয়াতুত তালিবিন নামে ওনার এই গ্রন্থ। ওই গ্রন্থের মধ্যে তিনি রজব মাসের সালাত লিখছে। খেয়াল করেন জিনিসটা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখছে। ওই গ্রন্থের মধ্যে তিনি সব বরাতের সালাতের কথাও লিখছে। ওই গ্রন্থের মধ্যে এই জাতীয় আরও কিছু সালাতে ডাকাইবও লিখছে, কিছু মানুষের সালাতও লিখছে। তাই বলে কি সেটা আবাদত হয়ে যাবে? কোনোদিন সেটা আবাদত হবে না। কারণ তিনিও মানুষ, তিনিও ভুল করতে পারেন। তিনিও জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আল্লাহ রাসূল দেন নাই। আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, আব্দুল্লাহ ইবনে সার্টিফিকেট দিয়েছেন বিলালকে, সার্টিফিকেট দিয়েছেন আবু বকরকে, ওমরকে, ওসমানকে, সাহাবায়ে কেরামকে দিয়েছেন। তাদের দ্বারা যদি কোনো প্রতিষ্ঠিত হইতো কোনো একটা আমল, বলতাম যে হ্যাঁ সাহাবীরা করছেন, তারপরে সেটা দলিল হবে না যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতের বিরুদ্ধে হয়। আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তো অনেক পরের মানুষ, তার কথাটা সেখানে কোনোভাবেই ধর্তব্য হবে না। তাদের চেয়ে মানে গুণে এলমের দিক থেকে ইমামরা অনেক উপরে। এই সমস্ত যারা পরবর্তী ওলি আল্লাহ নাম ধরে মানুষের জায়গা দখল করেছে, দরবার বানিয়েছে, তাদের থেকে আবু হানিফা রাহমাহুল্লাহ শতগুণ উপরের মানুষ। কারণ এলমের মজলিসে একদিন বসা, সারাদিন বসে বসে এই জাতীয় বাড়তি আলোচনার চেয়ে এলমের মজলিসে বসা অনেক বেশি জরুরি। এই জন্য আমলে সালেহ হতে হলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলেন, এটা কোনো দিন আমলে সালেহ হবে না। যত বড় মানুষই বলুক না কেন, এটা আর আমলে সালেহ হবে না। পরীক্ষা করে দেখা গেছে যে যখন এই যে শবে বরাত সামনে আসতেছে, এই শবে বরাতটা কোত্থেকে আসলো? দেখা গেছে এটা সব মিলে ঘুরে ফিরে এটা সিরিয়ান লোকেরা বের করেছে। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত পালন করতে বলেন নাই তিনি। সিরিয়ান কারা বের করেছে? মাকহুল আশ-শামি রাহমাহুল্লাহ, বড় আলেম ছিলেন, আল্লাহর বড় আবেদ ছিলেন এবং বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন, বর্ণনাকারী ছিলেন। কিন্তু তাই বলে তার কথাটা কি আমাদের মানতে হবে? কখনো নয়। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী হয়েছে, তিনি আবিষ্কার করেছেন এই সালাত লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যরাতের সালাত আবিষ্কার করেছেন, এই জাতীয় সালাত জিনিসগুলো আমরা কোনোদিন করব না। তাহলে যদি আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ করতে হয়, তাহলে এমন আমল করতে হবে যে আমলটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন। তিনি অনুমোদন না করলে যত লোকেই বলুক না কেন, এটা ইবাদত হতে পারে না। এইটা আমাদের ঠিক রাখতে হবে। দ্বিতীয়ত যে জিনিসটা, সেটা হচ্ছে এই ইবাদত যেহেতু আমাদের করতেই হবে। দুনিয়াতে আপনার আমার জীবনের মূল জিনিস হচ্ছে সময়টা। আপনার আমার জীবনটা হচ্ছে সময়। সময়টা একবার চলে গেলে আপনি আর পিছন দিকে যেতে পারবেন না, কোনো দিন খুঁজে পাবেন না। এই জন্য ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সময় হচ্ছে, হাসান বসরি রহমতুল্লাহ বলতেন এই সময় হচ্ছে 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে যেটা চলে গেছে, এটা আর খুঁজে পাওয়া যাবে না। আপনি এখন সারাদিন যদি বৃদ্ধ মানুষ সারাদিন যদি খুঁজে, হায় আমার যদি যৌবন আসতো, ফিরে আসবে? কোনো দিন আসবে না। ঠিক আরেকটা সময় সামনে আসছে, ওইটা আপনি নাও পেতে পারেন। আপনার আমার মতো কত যুবক ঠিকই বের হয়েছে ভালো কাজে অথবা কোনো খারাপ কাজে, ফিরে আসতে পারেনি, বাড়ি ফিরে আসা তার হয়নি। তাহলে সময় একটাই, সেটা হচ্ছে বর্তমানে আপনি কি করছেন। এই সময়টা আপনার আমার উচিত কঠিনভাবে নিয়ন্ত্রণ করা, এমনভাবে এটাকে ব্যবহার করা, প্রপার ইউটিলাইজ করা, যাতে করে এটা সারা জীবন আপনার কাজে লাগে। না হলে আপনার আফসোস করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সময়ের শপথ করেছেন। তিনি বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। শপথ করছেন তিনি কালের, সময়ের। কাল অন্য কিছু নয়, যুগ যুগান্তরের কাল নয়, হিন্দু ধর্মের কাল নয়, কলিকাল নয়, ইত্যাদি কাল বলে জরুরি কিছু নয়। শপথ করেছেন সময়ের। এই যে আমার একটা সময় পার হচ্ছে, ক্ষণিকের মধ্যে একটা মিনিট পার হয়ে যাচ্ছে, এইটার আল্লাহ শপথ করেছেন। কেন? মানুষের জীবনে এটার মূল্য অনেক বেশি। মানুষ এটা একবার হারিয়ে ফেললে এটা আর খুঁজে পাওয়া যায় না, এটা আর কোনোদিন করতে পারে না। একটা সময় ছিল যখন আপনার অজুতে কোনো সমস্যা হতো না, আপনার ডায়াবেটিস ছিল না, আপনার প্রোস্টেট ছিল না, আপনার সমস্যা ছিল না, আপনি তখন ইবাদত করলেই করতে পারতেন। তখন আপনি কিন্তু করেন নাই। বলছেন বুড়ো হলে একবার মসজিদে বসে যাও, কিন্তু সেই বুড়োর জীবন অনেকেরই আসে নাই। আবার অনেকে সেই বৃদ্ধ জীবন এসে সে মসজিদে বসার সুযোগ হয় নাই। কেন? হাসপাতালে তাকে থাকতে হচ্ছে। সুতরাং আমলের এই সুযোগটুকু কাজে না লাগালে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন বলে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষই এই আমলের ব্যাপারে ক্ষতিগ্রস্ততার মধ্যে থাকে। এই কাজ তার জীবনের সময়টাকে কাজে লাগানোর ব্যাপারে ক্ষতিগ্রস্ততার মধ্যে থাকে, ঈমানের ব্যাপারে ক্ষতিগ্রস্ততার মধ্যে থাকে, দাওয়াতের ব্যাপারে ক্ষতিগ্রস্ততার মধ্যে থাকে, এবং সবরের ব্যাপারে ক্ষতিগ্রস্ততার মধ্যে থাকে, যদি না এই কাজটি সুন্দরভাবে করে। এই জন্য মানুষ যদি কোনো সফল হতে চায়, প্রত্যেকটি মানুষই চায় যে সফল হতে। কে না চায় সফল হতে? কেউ দুনিয়াতে বিফল হতে চায় না। সবাই চায় তার ব্যবসা পরিপূর্ণভাবে হোক। কেউ বলে না যে আমার ব্যবসা কম হোক, এটা চাচ্ছি না, ব্যবসা হোক না হোক এটা চায় না। সবাই ব্যবসার জন্য ভাই ভাই শত্রু হয়ে যায়, বন্ধু বন্ধু শত্রু হয়ে যায়। কখনো আপনার ধ্বংস নেই, যে ব্যবসা কোনোদিন শেষ নিঃশেষ হবে না, সেই ব্যবসাটা হচ্ছে এই জীবনের এই সময়টুকু কাজে লাগানো, যেই সময়টুকু আল্লাহ আপনাকে দিয়েছে। একটা বিরাট সময় আমি পার করেছি ছোট অবস্থায়। 12 বছর পর্যন্ত বা 10 বছর পর্যন্ত নামাজ রোজা করিনি, চিনিনি, বুঝি নেই বা জানি নেই, সেজন্য করিনি। এরপর একটা বিরাট সময় কিন্তু আপনি ঘুমে পার করে দেন। আমি একটা বিরাট সময় ঘুমে পার করে দিই। রাতের বেলা যখন ঘুমিয়ে থাকি পার করে দিচ্ছি, ইবাদত কিন্তু করছি না। যদি না ইবাদতের নিয়তে রাতের বেলা ঘুমিয়ে থাকি, মধ্যরাতে না উঠি, ইবাদত কিন্তু হচ্ছে না। আর একটা বিরাট সময় আপনি বাজারে বসে আড্ডা দিচ্ছেন, এটাও কিন্তু আপনার আল্লাহ ইবাদতে কাটছে না। একটা বিরাট সময় কাটছে আপনার ফেসবুকিং করে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে ব্যবহার করে। আপনি আল্লাহ তাআলার যে মূল্যবান সময় আপনাকে দিয়েছে তা নষ্ট করছে। এই জন্য এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তারাই শুধুমাত্র সফল কাম হবে যারা ঈমান আনবে, আমল সালেহ করবে। ঈমান আনবে, ঈমান বুঝতে হবে কি জিনিস ঈমানের। ঈমান শুধু অনেকেই বলে আমার ঈমান ঠিক আছে, তাকে যদি ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা কি জিনিস বলতে পারবে না। ঈমানের বিষয়গুলো জানতে হবে। ঈমানিয়াত কি জিনিস, উসুলুল ঈমান কি, ঈমানের মূলনীতি কি, আল্লাহ সম্পর্কে কি বিশ্বাস রাখতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিশ্বাস রাখতে হবে, কিতাব সম্পর্কে কি বিশ্বাস রাখতে হবে, আল্লাহর কিতাব সম্পর্কে, আখিরাত সম্পর্কে খুঁটিনাটি কি কি বিশ্বাস রাখতে হবে, এবং তাকদীর সম্পর্কে আমার কি বিশ্বাস থাকা উচিত। এই বিষয়গুলো যদি কোনো আমি না বুঝতে পারি, ফেরেশতাদের সম্পর্কে কি বিশ্বাস রাখা উচিত, এগুলো যদি কোনো আমি না বুঝতে পারি, তাহলে কিন্তু আমি সফল হতে পারবো না। অনেক মানুষ দুনিয়াতে সফল হয়, বিরাট বিরাট বিল্ডিং বানায়, অথবা এমএলএ হয়, অথবা রাষ্ট্রপতি হয়, প্রধানমন্ত্রী হয়, অথবা অনেক কিছু হয়, কিন্তু আল্লাহর কাছে এটা সফলতা নয়। আল্লাহর কাছে ওই ব্যক্তি সফল যে ব্যক্তি ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা, যে ব্যক্তি জাহান্নাম থেকে যাকে দূরে রাখা হয়েছে, জান্নাতে প্রবেশ করা হয়েছে, সেই সফলকাম ব্যক্তি বলে আল্লাহর কাছে বিবেচিত। তাহলে ওই কাজটাই করতে হবে, যেই কাজটা করলে আমি সফল একজন মানুষ হিসাবে দুনিয়াতে থাকতে পারবো এবং আল্লাহর কাছে পরকালে সফল বিবেচিত হতে পারবো। তার জন্য প্রথম কাজ হচ্ছে ঈমান আনা, দ্বিতীয় কাজ হচ্ছে আমলে সালেহ করা, নেক আমল করা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। তাহলে প্রথম কাজ ঈমান আনা। ঈমানের জন্য মেহনত প্রয়োজন আছে, ঈমানের জন্য কষ্ট করার প্রয়োজন আছে। ঈমান আনছি বললে আল্লাহ ছেড়ে দেন না। আহাসিবান নাস আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামানাল কাযিবিন। আল্লাহ তাআলা বলছেন, মানুষ কি মনে করেছে ঈমান আনলে বলে তাদেরকে এমনি ছেড়ে দেব? তাদেরকে আমি পরীক্ষা করব। আগের লোকদেরকেও পরীক্ষা করেছি, এখনও করব, ভবিষ্যতেও করব। আল্লাহ পরীক্ষা করে খাঁটি করবেন যেখানে খারাপ কিছু আছে কিনা। যখন পোড়ানো হয় কোনো স্বর্ণকে, পোড়ানোর পরে তার যাবতীয় জিনিসগুলো বের হয়ে যায়, খাঁটি জিনিসটাই শুধুমাত্র থাকে। আল্লাহ তাআলা চান ঈমানদার বান্দাদের খাঁটি করে নিতে। সাহাবায়ে কেরামকে খাঁটি করে নিয়েছেন।
কেন তাদেরকে কষ্টে ফেলে মক্কার জীবনে কষ্ট ফেলেছেন, জিহাদের ময়দানে কষ্ট ফেলেছেন, এরপর তাদের খাঁটি করার পরে তারা যে একজন খাঁটি যিনি মানুষে পরিণত হয়েছিল, তারা এক একজন আত্মা ছিল আল্লাহ তাআলার কালবে সালিম, যেটা আল্লাহ তাআলা বলেছেন সে কালবে সালিমে রূপান্তরিত হয়েছিল। এরকম ইমানের দ্বারা আপনার কিছু পরীক্ষা হবে। এই জন্য যখনই ইমানের কথা বলবেন, যখনই তাওহীদের কথা বলবেন, শিরিক মুক্তির কথা বলবেন, কিছু মানুষ আপনার দিকে ধেয়ে আসবে, আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনাদের মসজিদ ভেঙে দিবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে যে এগুলি ওহাবি বা এগুলি অমুক বিভিন্নভাবে আপনাকে চিত্রায়িত করবে। কেউ তো ইসলাম থেকে বের করার জন্য আপনাকে বসে আছে। এই জায়গাতে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এটা আমার প্রাপ্তি, এটা রব্বুল আলামিন, এটা আল্লাহ বলেই দিয়েছেন যে ইমানদার মাত্রই আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন। ইমানদারকে যদি কোনো দুনিয়ার মুসিবতও না ফেলেন, তাহলে ইমানের মুসিবতে ফেলবেন। ইমান টিকে রাখার জন্য শয়তান তার পিছিয়ে লেগে থাকবে, যার বারবার ইমান থেকে তাকে বের করার জন্য প্রচেষ্টা চালাবে, সেখানেও তাকে টিকে থাকতে হবে। এই জন্য অবশ্যই ইমান ধারণ করতে হবে। ও আমলুস সালেহাত, অবশ্যই তাকে আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ আমরা বলেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দেখে আমল করতে হবে, সহিহ সুন্নাহ হতে হবে। বেশিরভাগ মানুষই আজ আমল করে বানোয়াট, অথবা কিছু মানুষ দেখবেন দুর্বল হাদিসের উপর আমল করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আরে ভাই, দুর্বল হাদিস তো পরে, সহিহ হাদিসের উপর আমল কি তোমার শেষ হয়ে গেছে? বহু মানুষ দেখবেন সহিহ হাদিসের উপর আমল করছে না, দুর্বল হাদিস খোঁজে। অসুবিধা কি একটা আলাদা একটা তাদের পরিভাষা হয়ে গেছে। এই জন্য তারা আমল করার ক্ষেত্রে দুর্বল হাদিস খোঁজে। অথচ একজন মানুষ যদি কোনো সহিহ হাদিসের উপর আমল করতে চেষ্টা করে, সে কখনোই সহিহ হাদিসের উপর আমল করে শেষ করতে পারবে না, কারণ এত বেশি আমল আছে। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে রিয়াদুস সালেহিন, সেই কিতাবের মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন কাসরাতু আমালিল খায়র, কল্যাণমূলক কাজ অনেক বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণমূলক কাজের ফিরিস্তি দিতে কি বলেছেন দেখেন। স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া কল্যাণ, একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলাও কল্যাণ, একটা মানুষকে বাহনে উঠতে সাহায্য করাও কল্যাণ, একজন মানুষকে রাস্তা পার করে দেওয়াও কল্যাণ, রাস্তার মধ্যে খারাপ কিছু পড়ে আছে সরিয়ে দেওয়াও কল্যাণ। কল্যাণের শেষ কোথায়? আপনি সারাদিন কল্যাণের পিছনে দৌড়াবেন। একজন মানুষ কল্যাণ খুঁজতেই থাকবে যে কোথায় কল্যাণ আছে। আল্লাহ তাআলা বলছেন ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণ কোথায় আছে তা খুঁজে দেখো। এই জন্য ইমানদার সবসময় খুঁজবে কল্যাণ কোথায় আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কল্যাণমূলক কাজ দেখলে কখনো তিনি ত্যাগ করতেন না, বলতে এটা তো কল্যাণের, যে কোনো কাজ কল্যাণের আছে এটাতে তিনি লেগে থাকতেন। মানুষ ইমানদার মাত্রই কল্যাণের জিনিসটা খুঁজবে। এখন এই কল্যাণ আছে, পরের কল্যাণটাকে সে খুঁজবে। একজন মানুষ যখন ফজরের সালাত পড়ার পরে তিনি বসেছে জিকির করছে, এটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ কাজ ইমানদারের। এই জিকিরগুলো আমলে সালেহ নিঃসন্দেহে, যেটা কোরআন এবং সুন্নাহ আসছে। আর যেটা কোরআন সুন্নাহ আসে এটা আমলে সালেহ না। অনেকে দেখবেন সূরা হাশরের 3 আয়াত নিয়ে বহুত কিছু রচনা করে ফেলছে, অথচ হাদিস দুর্বল, এটা আমল করা জরুরি না। কিন্তু এর বাইরে অনেক আমল আছে। কোরআন তেলাওয়াত করেন এবং সকালবেলা জিকিরগুলো করেন, সকালবেলা জিকিরগুলো অনেক বেশি, এগুলি করে কেউ শেষ করতে পারে না। শেষ অনেকক্ষণ লাগে, 15-20 মিনিট লাগে সকালবেলা জিকিরগুলো শেষ করতে। এবং অর্থ সহ যদি কেউ পড়ে ইমান তাজা হবে, এতে কোনো সন্দেহ নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একদিন বসা ছিলেন, ইবনুল কাইয়্যিম তার ছাত্র এসে বললেন যে আপনি এখন পর্যন্ত বসে আছেন অনেক লম্বা টাইম। তিনি বললেন যে ইবনুল কাইয়্যিম, এটা হচ্ছে আমার দিনের খোরাক, যদি আমি এই সকালবেলায় এই জিকিরগুলি করতে না পারি, সারাদিন যেন আমি আমার শরীরে প্রাণ পাই না, কারণ এটা হচ্ছে আমার আজকের দিনের খোরাক। প্রতিদিন সকাল বিকাল এই খোরাক যে ব্যক্তি জোগাড় করতে পেরেছে সে আমল সালেহ করতে পেরেছে। এই জন্য আজকারের মধ্যে থাকতে হবে। এই আজকারগুলি শেখার জন্য সহিহ আজকারের গ্রন্থ আছে, সেগুলি থেকে আপনারা গ্রহণ করবেন। হিসনুল মুসলিম আছে, এই গ্রন্থ থেকে নিতে পারেন। সহিহ গ্রন্থ সহিহ আজকারগুলো যদি করে আপনি নিতে পারেন, আপনাদের জীবনে সুন্দর হবে। এইগুলো কাজে লাগাই যান। একটা হচ্ছে নির্ধারিত সময়ের জিকির, একটা হচ্ছে অনির্ধারিত জিকির। অনির্ধারিত জিকির আছে সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম সারাদিন বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 4টি কালেমা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে যা আছে তার থেকে উত্তম হচ্ছে 4টি কালেমা, এবং সবচেয়ে উত্তম জিকির হচ্ছে 4টি কালেমা। আল্লাহ তাআলা এগুলিকে ঘোষণা করেছেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, যে এগুলোর মধ্যে, এগুলি বাকিয়াতুস সালিহাত, এমন ন্যাক কাজ যেগুলি সবসময় বাকি থাকবে, এগুলি কোনোদিন নষ্ট হবে না, বিনষ্ট হবে না। মুখ থেকে সুবহানাল্লাহ বললেই হলো, সুবহানাল্লাহ বিহামদিহি বললে
জান্নাতে আপনার জন্য একটি ঘর বানানো হচ্ছে। আপনি কি চিন্তা করেন না যে একটি আমল আমি কেন ছেড়ে দিব? শুধু আমি ওয়াজ না করি, কাজে লাগাই, প্রতিটা মুহূর্ত আমরা কাজে লাগাই। বসে আছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, বসে বসে দুনিয়ার সব কিছু উল্টাপাল্টা করছি, কোন দেশের কি হয়েছে সত্য মিথ্যা লাগিয়ে নিচ্ছি, একে অপরের বিরুদ্ধে লেগে যাচ্ছি, গীবত গাইতেছি, এগুলি সবই হচ্ছে হারাম। এগুলি না করে মুখ থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হোক সারাক্ষণ। আপনি দেখবেন আরব দেশের একটা ট্যাক্সি ড্রাইভার পর্যন্ত ঘর থেকে বের হচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তার মুখ থেকে বের হচ্ছে, রাস্তাঘাটে তার মুখ থেকে শুধু এটাই বের হচ্ছে, কারণ সময়টা সে কাজে লাগাচ্ছে। সময়টা যে কাজে না লাগাতে পারে এই সময়ের জন্য আফসোস করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে কেউ যদি কোনো মজলিসে বসে, সেই মজলিসে যদি কোনো সে আল্লাহর জিকির না করে, হাসরের দিন সেই মজলিসের জন্য আফসোস করবে। ইল্লা কানা তিরাতান আলাইহি হাসরাতান আলাইহি, আফসোস করবে যে হায় রে ওই মজলিসটা আমার এইভাবে চলে গেছে। কিয়ামতের দিনের এই আফসোসের কোনো ফিরিস্তি দিয়ে শেষ করা যাবে না। আমি শুধু একটুকুই বললাম, আপনার আমার উচিত হয় প্রত্যেকটি ক্ষণ কাজে লাগানো। যদি ক্ষণ কাজে না লাগাই, এই সময় কাজে না লাগাই, যদি আমি এইভাবে জিকির আজকারে মশগুল না থাকতে পারি, জিকির আজকার বলতে আমরা বেদাতি জিকির বলছি না। কিছু মানুষ দেখবেন যে সালাতের পরে লম্বা একজন বলে 10 জনের টান দিচ্ছে, ওইরকম জিকির আমাদের শরীয়তে নেই। শরীয়তের নিয়মে হচ্ছে যেই জিকিরটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তাদাররুআন ওয়া খিফা, ওখানে বলা হয়েছে ভয় করে বিনয়ের সাথে যে জিকির করবেন সেটা গ্রহণযোগ্য। আপনি আল্লাহু আকবার সুন্দর করে বলবেন, মনে রাখবেন মহান রব্বুল ইজ্জত সবকিছুর চেয়ে বড়। কেমন বড় তিনি? ইয়াউমা নাতুইস সামা কাতাইয়িস সুজুদি লিল কুতুব কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আসমান এবং জমিন রব্বুল আলামিনের দুই হাতে থাকবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এক হাতে আসমানগুলি ভাঁজ করা থাকবে আর জমিন থাকবে আল্লাহর মুঠির ভিতরে। এগুলিকে স্বীকার করতেই হবে। যদি এত মহান সত্তা, বড় সত্তা তিনি হন, তাহলে তার আল্লাহ বলতে কোনো আমাদের কি অসুবিধা আছে? মুখ থেকে সার্বক্ষণিক এই জন্য আজকারগুলি লেগে থাকতে হবে যে রব্বুল আলামিন জিকিরে আমি সব সময় লেগে থাকবো, কখনো আমি সময় নষ্ট করব না। একজন মানুষ মাঠে গেছে, কাজে গেছে, বাজারে গেছে, যাওয়া আসার মধ্যে মুখ থেকে শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে আমরা বলি না, এগুলো শরীয়তে নেই। অথবা শুধু ইল্লাল্লাহ জিকির করতে বলি না, সেটা শরীয়তে নেই, এগুলি শরীয়ত অনুমোদন করে নাই। খুঁজে খুঁজে দলিল বার করবেন না। কোরআন সুন্নাহ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি করতে বলছেন সেগুলি করুন। আল্লাহর সত্যিকার বান্দা হতে পারবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার উম্মত হতে পারবেন। যে উম্মত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জাতির উপর গর্ব করবেন, এরকম উম্মত আপনি হতে পারবেন। তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে আমলে সালেহ করা। 3 নম্বর কাজ হচ্ছে দাওয়াত দেয়া। শুধু জিকির আজকারে যথেষ্ট নয়, আপনার কাজ হবে পড়তে, চলতে, বসতে, সব জায়গাতে যেখানে আপনি চোখের সামনে পড়বে, পরিবার থেকে শুরু করে উপরে যতটুকু যেতে পারেন সব জায়গাতেই আপনার গতিবিধি থাকবে দাওয়াতের। সবাইকে বলবেন, চোখের সামনে পড়ছে একটা ছেলে বাম হাতে খাচ্ছে, আপনি বললেন যে ডান হাতে খাও বাবু, বুঝিয়ে বলেন সুন্দর করে। একটা বৃদ্ধ মানুষ খাচ্ছে, তাকে ডেকে নিয়ে একান্তে বলুন, কারণ তার অহংকার চেপে বসতে পারে, সে বলতে পারে যে কেন আমাকে বলছে, আমি খুব শুনবো না। কিন্তু তাকে একান্তে বলুন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষেধ করেছে, আপনি এটা করেন না, আর কোনোদিন যেন বাম হাতে না খান। এইরকম একটি নয়, দাওয়াতের কাজ শুধু উদাহরণ দিলাম, এটা হাজার হাজার দাওয়াতের কাজ আছে। ঘর থেকে বের হয়েছেন, একজন মানুষ দোয়া পড়েনি, আপনি শুনেন, বলেন যে তুমি দোয়া পড়ে বের হও। সেই দোয়াটা কি? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। এই জাতীয় দোয়াগুলো যদি কোনো কেউ বের হয়, সে তো সত্যিকার শিখে সুন্নাহ মোতাবেক বের হলো। এইভাবে দাওয়াতের ক্ষেত্রে কম নয়, শিরক হচ্ছে দেখছেন, সেখানে আপনার আমার বলা দরকার যে শিরকি কাজে তুমি যেও না। এই দাওয়াতের কাজে লিপ্ত না থাকলে আপনার আমলও টিকে থাকবে না। দাওয়াতের কাজে যদি কোনো কেউ নিয়োজিত থাকে, তার আমল ঠিক থাকে, ঈমান ঠিক থাকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে যখনই বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আল্লাহ আমার রব, তারপরে এর উপর দৃঢ়পদ থাকবে, এইটা বলার পরে বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বান করে। কারণ হচ্ছে যদি ঈমানে টিকে থাকতে হয়, আমলে সালেহ করতে, দাওয়াত দিতে হবে। একজন মানুষ যখন দাওয়াতের কাজে থাকবে, নিজেও আমল করবে, বলবে যে আমি মানুষকে দাওয়াত দিই, আমি কেন আমল না করব, তিনি নিজেও আমল করবেন। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত আমলে সালেহ এগুলো টিকে থাকা।
আমল সালের উপর টিকে থাকা এবং সাথে সাথে দাওয়াত দেয়া। মানুষকে দাওয়াত দিতেই হবে, সে যেই হোক না কেন। দাওয়াতের ক্ষেত্র বন্ধ করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই জগতে সেই সময়ের যত মানুষ ছিল সবাইকে তিনি দাওয়াত দিয়েছেন, কাউকে দাওয়াত থেকে দূর রাখেননি। লজ্জা করে দাওয়াত বন্ধ করা যাবে না। অমুকে বললে কি মনে করবে, অমুক কাছে বললে কি মনে করবে, এরকম মনে করার বিষয় নয়। আমার দাওয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি দাওয়াত দিতে বের হয়েছি, আল্লাহ তাআলার পক্ষ নির্দেশনা পালন করার জন্য বের হয়েছি। যেই দাওয়াত নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন, সেই দাওয়াত এবং সেই দাবি আমি মানুষের কাছে পৌঁছে দেব। এই হকের দাওয়াত আমি মানুষকে পৌঁছে দেব। যে হক আমি জেনেছি কোরআন এবং সুন্নাহ পড়ে, হাদিস পড়ে, সেই হকের কথা যদি মানুষকে বলতে না পারি, তাহলে আমার সারা জীবন আবার বৃথা হয়ে যাব। এই জন্য বলতে হবে, দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে গেলে আপনার আমার উপরে আক্রমণ আসবেই, সেটাই হচ্ছে সবর। এই সবর এখতিয়ার করতে হবে, এই সবর এখতিয়ার করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ। আর আপনি সবর করুন, আপনি তো আল্লাহর জন্য সবর করছেন। সবর তো আপনি নিজের জন্য করছেন না, আল্লাহর জন্য সবর করছেন। হ্যাঁ, মনে রাখবেন কষ্ট হতে হবে জরুরি না। সবর দাওয়াতের ক্ষেত্রে কিছু টেকনিক যদি অবলম্বন করা যায়, অনেক সময় সে বিপদ থেকে মানুষ উদ্ধার পেয়ে যায়। তার এই জন্য টেকনিক অবলম্বন করা জরুরি। ধরেই এমন কোনো কঠিন কাজ করা উচিত না যেটা আপনি পারবেন না। দাওয়াতের অনেকগুলো ক্ষেত্র আছে, টেকনিক আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে, জেনে শুনে দাওয়াত দেন। এমন কাজ করেন না যেটা করা যায় না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে গেছেন যে যাদেরকে দাওয়াত দিবেন তাদের কাছে, ওদেরকে বলেন না যে আসো আমার কাছে আমার কথা শুনে যাও, এরকম না। বরং তিনি নিজে গেছেন। তিনি গেছেন তায়েফে, 3 ভাই 3 রকম বলল, তিনি চলে আসছেন, কিছু বলেন নাই। আবার তাদের জন্য দোয়াও করেছেন যে আল্লাহ আমার শক্তি কম, আমি কিছু করতে পারছি না, আল্লাহ তুমি যদি কোনো দয়া করে যদি আমাকে শক্তি দাও, আমাকে বুদ্ধি দাও, আমি এদেরকে ঠিকই দাওয়াত দিতে পারবো। এই জন্য কখনো হতাশ হতে নাই। দাঁড়িয়ে কখনো হতাশ হবে না। একজন দাওয়াত যিনি দিবেন তিনি সবসময় আল্লাহর পথে দাওয়াত দিয়েই যাবেন এবং সবর করবেন। এই সবর তার জীবনের বড় সম্পদ। এই সবর ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সবর, সবর করতেই হবে, সবর করতেই হবে। কিন্তু যদি আমল না করি, দাওয়াত না দেই, সবর না করি, ইমানের কাজে সময় ব্যয় না করি, ইমান না বুঝি, তাহলে আমার জীবন আর কাফিরের জীবন সমান হয়ে যাবে এবং সেটা হয়ে যাবে নিকৃষ্টতম জীবন, যেটাই হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এই জন্য লেগে থাকতে হবে। এই লেগে থাকাটা শুধু নিজে আত্ম অহংকারে না ভুগি আমরা যে আমি ভালো হয়ে গেছি। আচ্ছা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি বলতেন যে আমি তো ইমানের নবুয়ত পেয়ে গেছি, রিসালাত পেয়ে গেছি, আমি আর কি করবো, আমি জান্নাতে চলে যাব, থাক এগুলি পড়ে থাক, ঠিক হয়তো কোনোদিন ঠিক হতো না। এই জন্য আপনার আমার দাওয়াত অনেক বেশি, দাওয়াতের পরিধি অনেক বেশি। যারা হক জেনেছেন তারা দাওয়াত বেশি দিতে হবে, কারণ দুনিয়ার মানুষ সবাই দাওয়াত দেয়। বাতিল তার পক্ষে দাওয়াত দিচ্ছে, কাদিয়ানীরাও দাওয়াত দিচ্ছে, শিয়ারাও দাওয়াত দিচ্ছে, বেরলবিরাও দাওয়াত দিচ্ছে, তথাকথিত কবর পূজারী, পীর পূজারী এরাও দাওয়াত দিচ্ছে। আপনার আমার দাওয়াত ব্যক্তির জন্য নয়, দলের জন্য নয়, কোনো পীরের জন্য নয়, কোনো মাজারের জন্য নয়, কোনো মাদ্রাসার জন্য নয়। আমার আপনার দাওয়াত হচ্ছে একমাত্র আল্লাহর দিকে, কোরআনের দিকে এবং সহিহ সুন্নাহর দিকে আমার দাওয়াত। এই দাওয়াতের জন্য আপনার কত সময় ব্যয় করা উচিত। আমি বিশুদ্ধতা পেয়েছি আলহামদুলিল্লাহ, আমি তো এটার জন্য ব্যস্ত হয়ে যাওয়া উচিত। মানুষ কেন ঈমান আনছে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি ব্যস্ত ছিলেন। আল্লাহ বলছেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন এই জন্য যে তারা ঈমান আনছে না? এটা তো হতে পারে না। আপনি এত কষ্ট করছেন কেন? ওমা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন। আপনার তো পৌঁছে দেয়াই যথেষ্ট। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দেয়া যথেষ্ট মনে করতেন না। পৌঁছে দিয়ে কত বুদ্ধি তিনি চিন্তা করতেন। বরং মাঝে মধ্যে তিনি যারা ঈমান আনছে তাদেরকে বলতেন যে তোমরা দূরে সরে যাও, আমি এদের সাথে কথা বলি দেখি এরা ঈমান আনে। কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয়নি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কার ফাতানবাহু যিকরা। আপনি কি আনতা তুকরিউন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, জোর করে কি আপনি এদের ঈমানদার বানাবেন? আপনি এত কষ্ট কেন করছেন? আপনি পৌঁছে দেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐকান্তিক কামনা ছিল প্রত্যেকটি মানুষ যেন ঈমান আনে। এজন্য আপনার আমার ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অন্তরে হরকত থাকতে হবে, জ্বালা থাকতে হবে যে এই মানুষগুলো যারা কবরে চলে যাচ্ছে এই শিরকের উপরে, এই বিদআতের উপরে, এই কঠিন গুনার উপরে, এদেরকে যদি কোনো আমি সঠিক পথে আনতে না পারি,
তাহলে আমার জীবনের মিশন ব্যর্থ হয়ে গেছে, আমি তো কিছুই করতে পারলাম না। এরকম চিন্তা থাকতে হবে। শুধু পৌঁছে দেওয়া যথেষ্ট মনে করা, আল্লাহ তাআলা যেটা বলছেন এটা ঠিক, এটা যথেষ্ট আমার, কিন্তু পৌঁছে দেওয়ার বাইরেও আমার আগ্রহ থাকতে হবে প্রচণ্ড পরিমাণে। কোন পদ্ধতিতে এগুলো এই লোকটা ঈমান আনবে, সঠিক পথে আসবে, শিরিক ছেড়ে দিবে, আমল করবে, এই কাজের মধ্যে সর্বদা লেগে থাকতে হবে। এটা যদি আমরা করতে না পারি তাহলে আমরা আমাদের জীবনকে আসলে সঠিকভাবে সফল করতে পারলাম না। এই জন্য প্রত্যেকটি মানুষ এই মসজিদের সে একজন দাঁড়ি। এই মসজিদের প্রত্যেকটি মানুষ আল্লাহর পথে দাওয়াত দিবে, এবং সে রাস্তায় দাওয়াত দিবে, পথে দাওয়াত দিবে, বাজারে দাওয়াত দিবে, যেখানে সেখানে দাওয়াত দিবে। তার ঘর হবে দাওয়াতের ক্ষেত্র, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল দাওয়াতের ক্ষেত্র। উম্মাহাতুল মুমিনিন প্রত্যেকে দাঁড়িয়েছিলেন, আল্লাহর পথে তারা দাওয়াত দিয়েছেন, এবং তাদের ঘর ছিল মাদ্রাসা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে এই ঘরগুলোতে ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াত, এই ঘরগুলোতে আল্লাহর আয়াত পড়া হয়, হিকমত পড়া হয়, এই কিতাব হিকমত এইগুলো ঘরগুলোতে পড়া হচ্ছে। ঠিক আমাদের এই মসজিদের প্রত্যেকটি মানুষ যা সহি আকীদাতে আসছে, প্রত্যেকের উচিত হবে যে আমি যা জেনেছি এই জানা আমি যথেষ্ট মনে করি না, আমি জানার পরেও আমি মানুষকে জানাতে হবে, এবং এই উদ্দেশ্য নিয়ে আমাকে চলতে হবে। যদি সেটা না করি কি হবে, যদি সেটা না, এই সময়টা যদি কাজে লাগাতে না পারি, সেটা হবে হাসরের মাঠে যে অবস্থা। দুই ধরনের দুইটা অবস্থা আমি উল্লেখ করব এবং আমি আমার বক্তব্য শেষ করতে চেষ্টা করব। এক নম্বর হচ্ছে যে হাসরের মাঠে যারা জাহান্নামে যাবে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন যে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফী মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিল যালিমিনা মিন নাসীর। জাহান্নামে যারা যাবে তারা বলবে যে আমাদেরকে ছাড় দেন, আমরা এরপরে গেলে এবার যদি যেতে পারি দেশে, পৃথিবীতে একবার যেতে পারি, আমরা কিন্তু আর কোনোদিন শিরিক করব না, কুফরি করব না, গুনাহ করব না, আপনার পথে চলবো সরাসরি। কিন্তু আল্লাহ তাআলা কি বলবেন? আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফী মান তাযাক্কার। তোমাদেরকে এমন বয়স দেয়নি, এমন সময় দেয়নি যেই সময়ের মধ্যে ইচ্ছা করলে একজন মানুষ উপকৃত হতে পারে। অনেক লম্বা সময় দিয়েছে, ইচ্ছা করলে নসিহত গ্রহণ করতে পারত। ওয়া জাআকুম নাযীর, শুধু নসিহত নয়, তোমাদের কাছে নাযীর এসেছে, তোমাদের রাসূল এসেছেন, রাসূলদের প্রতিনিধিরা এসেছে, নায়েবে রাসূল যাদেরকে বলা হয় আলেমরা এসেছে, যারা দিন বুঝতো তারা এসেছে, কিন্তু তোমরা সেটা গ্রহণ করনি। এই জন্য তোমাদের আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ফাযুকু ফামা লিল যালিমিনা মিন নাসীর, তোমরা এই শাস্তি ভোগ করতে থাকবে, কারণ তোমরা সময়কে কাজে লাগাতে পারবারনি। কিন্তু দেখেন, যারা সময়কে কাজে লাগিয়েছে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কি বলবেন? কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাও এবং পান করো, খাও এবং পান করো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কারণ বিগত দিনে তোমরা বিরাট বিরাট কাজ করে এসেছো। তাহলে একজন মানুষ এই সময়টা যদি কাজে লাগাতে পারি, আমরা প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ড অলস বসে থাকবেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, একটা বই লেখেন, একটা বইয়ের প্রপাগান্ডাতে যান, একটা আলোচনা যান, একটা কিছু শুনেন, কিন্তু অলস বসে থাকার কোনো সুযোগ নেই। ইমানদার কখনো অলস বসে থাকতে পারে না। আপনার আমার সময়টা প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাতে হবে। কি লাভ হবে? আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে জান্নাত দিয়ে বলবেন কুলু ওয়াশরাবু হানিআন, খাও এবং পান করো, হানিআন, একেবারে হানিসালি করে, যতটুকু খাইতে পারো, মন দিয়ে, অন্তরকে খুশি করে, যা তোমার মন চায় তা তুমি নিতে পারবে তুমি। কেন? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খালি সময়টা, আগের সময়টা তুমি সুন্দরভাবে কাজ অতিবাহিত করে এসেছ। এই সুন্দরভাবে অতিবাহিত করার নামই হচ্ছে সত্যিকার প্রপার ইউটিলাইজ করার সময়টাকে যদি কোনো এরকম কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের আর জীবন আফসোস ছাড়া কোনো উপায় থাকবে না। সেদিন কিছু মানুষ আফসোস করবে, প্রত্যেকটি মানুষের সেদিন আফসোস করবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাল হাসরা, কিয়ামতের দিন আফসোস করবে। ইমানদারও আফসোস করবে। কেন আফসোস করবে ইমানদার? হায় রে, আরেকটু যদি কোনো দাওয়াত বেশি দিতে পারতাম, সময় যদি বেশি দিতে পারতাম, রাতের অন্ধকারে 2 রাকাত সালাত বেশি পড়তে পারতাম, কোরআনে কারীম তেলাওয়াত যদি আরেকটু বেশি করতে পারতাম, আল্লাহর দ্বীন তাফসীর যদি আরো বুঝতে পারতাম, আমি রাসূলের হাদিস যদি আমল করতে পারতাম, শুধু আফসোসের মধ্যে থাকবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, যেদিন তোমাদেরকে আল্লাহ একত্রিত করবে সেদিন হচ্ছে ঠকার দিন। প্রত্যেকে বলে আমি তো ঠকে গেছি কেন? তাহলে সময়টা কাজে লাগাতে পারি নাই। ওই সময় যদি কাজটা করতে পারতাম, দাওয়াতের কাজে ব্যস্ত হতে পারতাম, দ্বীনের জন্য আমি সময় দিতে পারতাম, মানুষের ভালো করতে পারতাম, কল্যাণমূলক কাজে আমি পুরো সময়টা ব্যয় করতাম, এই জন্য আফসোস করতে থাকবে। আর কাফের, তার তো আফসোসের কোনো শেষই নেই, সে হাত কামড়ে থাকবে। ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি আমি রাসূলের কথা শুনতাম, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় অমুককে যদি বন্ধু না বানাতাম। এভাবে সে কান্নাকাটি করতে থাকবে, কিন্তু সেই কান্না, সে আফসোসের কোনো মূল্য আল্লাহর কাছে সামান্য থাকবে না, কারণ সময় থাকতেই সেটা কাজে লাগাতে হয়। এই জন্য বর্তমান সময় আপনার এখন কি করা দরকার সেটা কখনো তাসওয়িব করব না আমরা।
ভবিষ্যতে কি হবে সেটার কথা আমরা কখনো চিন্তা করব না। এই জন্য বর্তমানে আমি কি করতে পারছি সেটা বড় কথা, ভবিষ্যৎ যখন আসবে সেটা দেখবে। এখন আমি এই মুহূর্তটা আমি কাজে লাগাই, একটা মুহূর্ত আমার জীবনের অনেক মূল্যবান, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। যদি সেটা আমরা বুঝতে পারি তাহলে আল্লাহ তাআলার এই সন্তুষ্টিতে আমরা জীবন যাপন করতে পারবো, এবং এইটাই হবে একজন মানুষের জন্য জান্নাতের সুসংবাদ, যেখানে আল্লাহ তাআলা বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আর জান্নাতে গেলে সেখানে কি পাবো? মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে গেলে এমন কিছু আপনি পাবেন যা মা লা আইনুন রাআত, চোখ যা দেখেনি, চোখ কোনোদিন যা দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কান তা শুনেনি। এখন তো অনেক কিছু শুনতে ভালো লাগে আপনার কাছে, যে আপনার একটা বিল্ডিং হয়ে গেছে, ওই হয়ে গেছে, সে হয়ে গেছে। আরে বিল্ডিং আপনি ঘরে এখানে বসে করতে পারছেন। যেই ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ পড়ে, তার জন্য জান্নাতে একটি ঘর হয়। আপনি চিন্তা করে দেখছেন, একটা ঘর প্রতিদিন আপনি একটা ঘর আপনি তৈরি করতে পারছেন। এরকম ঘরের জিনিসটা আপনি এখানে হারিয়ে গেলে ওই দেশে গেলে কি আর পাবেন? কখনো। আল ইয়াউম আমাল গাদান জাযা, আজকে হচ্ছে আমলের সময়, আগামী দিন সেটা পুরস্কার পাবেন। আপনি এখানে আমল না করে গেলে সেখানে পুরস্কার পাওয়ার কোনো সুযোগ নেই। একজন মানুষ যখন বিদেশে যায়, সেখানে যায় চুপ করে বসে থাকে, টাকা রোজগার না করে, দেশে এসে কিছু খাবার থাকে না তার, সেখানে গেলে চিন্তা করে যে আমি কিছুদিনের জন্য আসছি, আমাকে এখানে কাজ করে যেতে হবে, কিছু টাকা রোজগার করে দিতে হবে, এই সুযোগ আমি সদ্ব্যবহার করি। একজন মানুষ ইমানদার মনে করে, একজন ইমানদার বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, কুন ফিদ দুনিয়া গরিবান আও আবির সাবিল, দুনিয়াতে তুমি অপরিচিত মানে অথবা মুসাফির হও, দুনিয়াতে মুসাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি মুসাফির মতো জীবন যাপন করেছেন, এবং তিনি দেখিয়েছেন এখান থেকে আমল বাড়াতে হবে, এখানে বিল্ডিং বাড়াতে হবে এটা নয়, এখানে আমল বাড়াতে হবে, এখানে বোঝা বাড়াতে হবে তা নয়। এই জন্য যারা কম আমলের কম পয়সার অধিকারী তারা জান্নাতে আগে চলে যাবে, 500 বছর পরে যাবে তারা যারা বেশি কষ্ট দুনিয়াতে, নিজেকে দুনিয়ার সব কষ্ট সে নিয়েছে, আমিলাতুন নাসিবা, দুনিয়ার কষ্ট সবগুলি সে করেছে। তাসলা নারান হামিয়া, ইয়া আইয়ুহান নাস, হে ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ তুমি কষ্ট করতে 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 শেষ মুহূর্তে আল্লাহর সাথে মিলিত হবে। একটু চিন্তা করেনি যে আমি কি জন্য কষ্টটা করছি। একজন মানুষ কিন্তু সব ভোগ করে যেতে পারে না, ভোগের জন্য তার কয়েক প্রজন্ম লাগবে যা সে জমিয়েছে, অথচ সে পাগল হয়ে দুনিয়ার পিছনে পাগল হয়ে দৌড়াচ্ছে, আল্লাহর পিছনে, আল্লাহ তাআলার নেয়ামতের পিছনে, শুকরিয়া আদায় করার পিছনে সময় ব্যয় করছে না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে এই সময়টা প্রপার ইউটিলাইজ করি, নেক আমল করি, যেন আফসোস করতে না হয়। যেদিন আফসোস করতে, সেদিন আফসোস আর আফসোসের এই বন্যা বয়ে যাবে কাফেরদের চোখ দিয়ে, কিন্তু আফসোস শেষ হবে না, কারণ এই আফসোস তারা নিজেরা অর্জন করে নিয়েছে। আর ইমানদার সেদিন আফসোস করবে, কিন্তু জান্নাতে যখন যাবে তারা আফসোস থাকবে না, সেদিন সে খুশি হবে, এবং এমন জিনিস দিয়ে খুশি হবে। আল্লাহ তাআলা বলেছেন যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম কুররাতু আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন, কোন নফসও জানে না তার কোন অন্তরের জন্য কি সন্তুষ্টকারী, চক্ষু শীতলকারী কোন জিনিস আমি রেখে দিয়েছি, এটা শুধুমাত্র ইমানদার বলতে পারবে। তাহলে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। এখানে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না, আত্মহংকারে ভোগা যাবে না যে আমি তো অনেক কিছু করে বলছি। না, যতই করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের চেয়ে কম হবে। তিনি কি করেছেন দেখেন, হাদিসগুলি আপনি পড়েন, আমলগুলি পড়েন, দিন রাতে 24 ঘন্টার আমল দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি করেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি করেছেন, সেই আমলটা আপনি করতে চেষ্টা করুন না কেন, কি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, বুঝবেন যে আমল কিভাবে করতে হয়। সম্মানিত মুসলিয়ানে কেরাম, বলছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জতের যত দিনের জন্য যত আমলই করবেন সেটা কম হবে, এটা কমপ্লিট হবে না। আমাদের সম্মানিত পূর্বসূরি যারা চলে গেছেন, সাহাবায়ে কেরাম কি আমল করেছেন দেখেন, তাদের একদিনের আমল আপনি কিন্তু সারা জীবনে করতে পারছেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যে সমস্ত আমল করেছেন সেগুলির কাছে অন্য সাহাবীরা পৌঁছতে পারে নাই। তাহলে আমাদের কত বেশি প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ তাআলা বলছেন ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণমূলক কাজে তোমরা যেন প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা বলছেন ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এর মধ্যে যারা প্রতিযোগিতা করে তারা প্রতিযোগিতা করে। আল্লাহ বলে নাই বিল্ডিংয়ে প্রতিযোগিতা করতে, আল্লাহ বলে নাই বাড়িতে প্রতিযোগিতা করতে, গাড়িতে প্রতিযোগিতা করতে বলে নাই, আমলে সালেহের মধ্যে প্রতিযোগিতা করতে বলেছে, নেক আমল করার ক্ষেত্রে প্রতিযোগিতা করতে বলছে, ভালো কাজ কি করতে পারে সেটার মধ্যে প্রতিযোগিতা করতে বলেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমাদের মধ্যে কে রোজা অবস্থায় সকালে উপনীত হয়েছ? সবাই চুপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন যে আমি রোজা অবস্থায় আছি।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মধ্যে এমন কি আছে যে একজন মিসকিনকে খাবার দিয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি, আর কেউ সেটা করেনি। রাসূলুল্লাহ এরপর বললেন, তোমাদের এমন কি আছে যে আজকে জানাজার পিছনে দৌড়ে গিয়েছো? কেউ বলেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ আমি জানাজার পিছে গিয়েছি। এরপর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মধ্যে এমন কি আছে যে একজন অসুস্থ মানুষকে দেখে এসেছো? কেউ বলে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমি করেছি। একদিনের আমল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেউ তার সাথে প্রতিযোগিতায় পারে নাই। অথচ আমলগুলো দেখুন, এমন আপনার কাছে মনে হবে এটা আবার কি জিনিস, কিন্তু কত গুরুত্বপূর্ণ। মানুষের জন্য তিনি কিন্তু বের হয়েছেন, একজন মিসকিনকে খাইয়েছেন, রোজা রেখেছেন নিজে আল্লাহর জন্য একান্তভাবে, কেউ দেখে না, যেটা দেখানোর জন্য নয়। সাথে সাথে তিনি একজন অসুস্থ মানুষের পিছে দৌড়িয়েছেন, এবং তিনি দেখিয়েছেন কার কি অভাব, সেটার পিছনে তিনি দৌড়িয়েছেন। জন্য করবে, কিন্তু দেখানোর জন্য করবে না। তার ভাই, তার সন্তানকে শিখাবে, ভাইকে শিখাবে যে কীভাবে কাজ করতে হয়। একজন মানুষ সার্বক্ষণিক খাইয়ের হবে, কল্যাণমূলক হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন মাফাতিহাল লিল খাইরি ওয়া মাগালিকাল শার, কল্যাণের উন্মুক্তকারী হও, কল্যাণের পথকে উন্মুক্ত করে দাও, এবং অকল্যাণকে বন্ধকারী হও। তুমি যেখানে যাবে সেখানে খাইয়ের হবে। তোমাকে দেখলে কল্যাণ করতে মানুষের ইচ্ছা হবে। তুমি কল্যাণের কাজ, কল্যাণের কাণ্ডারি হও। তুমি দেখবে যে তোমাকে দেখে মানুষ কল্যাণ শিখছে, এরকম ব্যক্তি হও তুমি। এটা যদি হতে পারো, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সেই নীতিতে আমরা যেতে পারবো, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ঘোষণা তিনি করেছেন। এবং উম্মতের মধ্যে সবাই আমরা জানি যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু। তিনি বলেছেন, আরহামু উম্মতি বে উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে আরহাম উম্মত হচ্ছে আবু বকর, আমার উম্মতের জন্য। কেন? তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে ইবাদত করতে হয়, কল্যাণগুলি করতে হয়। আবু বকর সাইয়্যিদুনা আতাকা সাইয়্যিদানা, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নিজের সম্পদ ব্যয় করে তাকে স্বাধীন করে দিয়েছেন। কোনো পয়সা কিছুই চান না। কি চেয়েছেন? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, জাযা এবং শুকর চাই না, আল্লাহর জন্য তিনি সেটা করেছেন। তার বাবা বললেন, আবু কুহাফা বললেন, তুমি যাদেরকে উন্মুক্ত করে দিচ্ছ, স্বাধীন করে দিচ্ছ, ওদের দ্বারা তো তোমার কিছু হচ্ছে না, কেন তুমি সেটা করতেছো? দুনিয়ার মানুষ তো এটা চায় ওইটা চায়, ওরা তো এমনি হচ্ছে, ওরা তো কষ্ট পাচ্ছে, ওদের দ্বারা তোমার কি লাভ হচ্ছে? তখন তিনি যেটা বলেছেন যে আমি এটার জন্য কোনো কিছু করি নাই। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, কোনো জাযা এবং শুকরের জন্য আমি এগুলো করি নাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি সেটা করেছেন। এই জন্য আয়াত নাজিল হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শানে, যে তিনি যা করেছেন ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা, একমাত্র রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সে কাজগুলি তিনি করেছেন। আমাদের এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতকে সন্তুষ্ট করার জন্য, কেউ দেখলো কি দেখলো না বড় কথা নয়, আল্লাহ তো দেখছেন। আল্লাহ এমন জিনিস আপনার খেয়াল রাখবেন যেটা আপনি কোনো কল্পনাও করেন নাই, আল্লাহ তাআলা সেটা খেয়াল করেন। একজন নারী তার ঘরে বসে দাওয়াত দোয়া করতেছে আল্লাহর কাছে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমার জন্য তোমার কাছে একটি ঘর চাই আমি। একজন নারী, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, আল্লাহ কিন্তু শুনেছে এবং তার জন্য সেটা কবুল করেছে, এবং সেটা কোরআনে দিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ তার এই দোয়াটা পড়তে থাকবে। তিনি হচ্ছেন আসিয়া বিনতে মুজাহিম, ফেরাউনের স্ত্রী, যে আল্লাহ দুনিয়াতে ঘর আমাকে দিলে না, শান্তির ঘর থাকতে আমাকে করতে পারলাম না, আমি আমার স্বামীর মতো এরকম ফাজের বদমাশ আর কিছু হতে পারে না, আমি তোমার কাছে ঘর চাই, যেই ঘর আমি শান্তিতে বসবাস করতে পারবো। আল্লাহ রাব্বুল ইজ্জত সেটা কবুল করে নিয়েছেন। তাহলে একজন ঈমানদার দেখানোর জন্য কেন কাজ করবে? রব্বুল আলামিন যেটা দিবেন তার কাছে, তার এটা কোনো কল্পনাও করতে পারবে না কেউ, যে আমি যেটা করছি এটা আল্লাহ তো দেখছেন। আমার আল্লাহ কোনো কিছুকেই লা ইউদাইউ আজরুল মুহসিনিন, নেককারের কোনো কিছুকেই তিনি কখনো নষ্ট করতে দেন না, তিনি হিসাব রাখেন। লাকাদ আহসাহুম, তাদেরকে যেমন হিসাব রাখছেন, তাদের আমলটাও হিসাব রাখবেন, কোনো কিছু তিনি কোন সামান্যতম নষ্ট হতে দিবেন না। তাহলে এইভাবে আমাদেরকে দুনিয়াতে আমল করে যেতে হবে। সম্মানিত আমার মুসলিয়ান ইকরাম, তাহলে আমরা এইভাবে আমল করবো, নেক আমল করে যাবো, আমলের ক্ষেত্রে কোনো ছাড় দেবো না। ঈমান এবং আমল সালেহের মধ্যে আমাদের জীবনটা আমরা যাপন করে নেব। আমরা ওয়ালা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সাল্লা আলাইহি মালাইকাতুল মুসাব্বিহাতুল কুদসি ওয়া সাল্লামা ওয়া ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وان سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين. اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. اللهم اغفر لنا اجمعين. اللهم اغفر لنا اجمعين.
আল্লাহ মুসলিমদেরকে যেখানে আছে সেখানে তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ ইমানদারদের সাহায্য করো আল্লাহ। আল্লাহ সহিহ আকীদার ভাইদের সাহায্য করো আল্লাহ। তাদেরকে দ্বীনের উপর রাখো আল্লাহ। তাদেরকে দাওয়াতের ক্ষেত্রে সময় দেওয়া তৌফিক দান করো আল্লাহ। আমাদের ভাইদের যারা পথভ্রষ্ট হয়ে আছে তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ। আল্লাহ যারা পথভ্রষ্ট হয়ে ইমানি নাম মুসলিম আছে অথচ অন্যায় কাজ, তাদেরকে তুমি দ্বীনের দিকে ফিরিয়ে আনো আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি দ্বীনের উপর নিয়ে আসো আল্লাহ। আল্লাহ তোমার কাছে চাই আল্লাহ, তার বেদাত থেকে তাদেরকে মুক্ত করে দাও আল্লাহ। শিরিক থেকে মুক্ত তাদের করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের যে সমস্ত বোনেরা আল্লাহ যে সমস্ত বোনেরা দ্বীনের উপর নাই তাদেরকে দ্বীনের উপর নিয়ে আসো আল্লাহ। আল্লাহ তাদেরকে হেশমত এবং তাদেরকে তুমি পর্দার ফাঁকা তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের ভাইদেরকে দ্বীনের উপর রাখো আল্লাহ। আমাদের সন্তানদেরকে দ্বীনের উপর রাখো আল্লাহ। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ দান করো আল্লাহ। আমাদের দুই ভাই অসুস্থ আছে, দুই বোন অসুস্থ আছে জানলাম, তাদেরকে আল্লাহ তুমি সুস্থ দান করো আল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা লা ইউগাদিরু সাকমান। আল্লাহ এমন আরোগ্য তুমি দান করো যার ফলে আর কোনো রোগ না থাকে আল্লাহ। আল্লাহ তাদের সুস্থ দান করো আল্লাহ। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ। আমাদের মধ্যে যারা আল্লাহ গুনাহতে লিপ্ত আছে গুনাহ থেকে তাদেরকে মুক্ত করে দাও আল্লাহ। আমাদের বৃদ্ধদেরকে তুমি ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমাদের প্রত্যেককে তুমি ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের ভাইরা যেখানে যেখানে কষ্টে আছে সবাইকে তুমি কষ্ট থেকে মুক্তি দান করো আল্লাহ। আল্লাহ বিশ্বের তাবৎ কাফেররা আমাদেরকে যেভাবে আক্রমণ করে চলেছে আল্লাহ, আল্লাহ আমাদেরকে তাদের আক্রমণ থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের সমস্ত ভাইরা নিউজিল্যান্ডে মারা গেছে আল্লাহ, তাদের শহীদ হিসেবে গ্রহণ করো আল্লাহ। আমাদের এই ভাইদের এই রক্তের বিনিময়ে আল্লাহ পুরো ইউরোপে তুমি ইসলামের পতাকা উড্ডীন করো আল্লাহ। আল্লাহ এদের দ্বারা তুমি এই সমস্ত দেশে তুমি ইসলামকে তুমি প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ। আল্লাহ তারা যেন ইসলামকে বুঝতে পারে, ইমানের দিকে ফিরে আসে তৌফিক তুমি দান করো আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে তুমি সারা দুনিয়ায় প্রচার করে দাও আল্লাহ। আমাদের গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের যাবতীয় সমস্যা তুমি সমাধান করে দাও আল্লাহ। আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।